পরপর আমি দুটো ভিডিও এই কারণেই বানাচ্ছি যে বলতে নেই ভগবান যাকে মারে তো একদম মেরে দেয়, ভগবান যাকে বাঁচায় তো এইভাবেই বাঁচায়। তো যাই হোক, যথারীতি আমি এই কোম্পানিতে কাজটা পেলাম সেই ম্যাডামের সহজন্যে। সেই ম্যাডামকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে এখন আমি বর্তমানে যে কোম্পানিতে জয়েন করেছি, উনি আমাকে বললেন তুমি লেবার হিসেবে জয়েন করো, স্যালারি তোমার এই থাকবে, করো, তারপরে আস্তে 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 তোমাকে ইনক্রিমেন্ট দেওয়া হবে। তো দ্বিতীয় অবস্থায় আমাকে কোনো দিক থেকে আমার কোনো হেল্প আসছিল না। আমি একদম পুরো ডিপ্রেশনেই চলে গেছিলাম, বলতে গেলে নিরাশই হয়ে যাচ্ছিলাম যে কী করবো আমি ব্যাঙ্গালোরে একটা অচেনা জায়গায়, কি করব, কে দেবে আমাকে কাজ, এখানে কেউ বসিয়ে খাওয়াবে না। তো যথারীতি যখন এই কোম্পানিতে জয়েন করি সেই ম্যাডামের সহযোগিতায়, বলতে নেই উনি আমার কাছে দেবদূত হয়ে এসেছিলেন। তারপর যখন জয়েন করি আস্তে আস্তে 12 ঘন্টা ডিউটি হয় আমার, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি। ডিউটির পরে হঠাৎ করে ফোন, আমার পুরনো যেখানে কলকাতা থেকে ফোন, কি যে আমার পুরনো যে কোম্পানিতে আমি আগে কাজ করছিলাম কলকাতায়, সেই কোম্পানি থেকে আমাকে ফোন করে যে জয়েন করার জন্য। গেল অপর একদিকে আমি যে দুবাইতে ছিলাম, সে দুবাই থেকেও আমাকে ফোন আসে যে দুবাইতে আসার জন্য। তো একটাই কথা, ভগবানের কাছে অশেষ কৃপা, জানি না কোনোদিন কারোর কাজে আসতে পেরেছি কি পারিনি, বা কোনো সময় কারোর সান্নিধ্যে আসতে পারবো কি পারবো না জানি না। যখন মানুষের কাছে কিছু থাকে না তখন চতুর্দিক থেকে অফার আসে। পুজোর পরেও আর একটা অফার আসছে, এখনও সেটা কনফার্ম নয়, তবে হয়তো হয়ে যেতে পারে। সেই জায়গাটা, সেটাও বিদেশ, সেই জায়গাটার নাম আমি এখন এই মুহূর্তে বলছি না, ওটা সারপ্রাইজও থাক। তো যাই হোক, এই হচ্ছে আমার লাইফের কাহিনী। মার্চ মাস থেকে স্ট্রাগল করে আজকে জুলাই মাস, এইখানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। সেটা একমাত্র ভগবানের অশেষ কৃপা ছাড়া আর কিছু নয়। দেখা যাক, এখন কপালে যতদূর থাকবে ততদূর তো হবে। কলকাতা থেকেও ফোন করছে তুমি আসো জয়েন করো, দুবাই থেকেও আবার ফোন এসছে যে তোমাকে আসার জন্য ভিসা দেওয়া হচ্ছে। দেখা যাক, রাখে